আসসালামু আলাইকুম, স্বাগতম রত্নাস লাইভ 007-এ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের আটা দিয়ে হাতে কাটা সেমাই, যেটা আমি রান্না করেছি দুধ, খেজুর গুড় আর নারকেল দিয়ে। খেতে ভীষণ সুস্বাদু আর একদম ঘরোয়া স্বাদ। একবার বানিয়ে খেয়ে দেখুন এই হাতে কাটা সেমাই কতটা সুস্বাদু। এই শীতে যদি এই সেমাই না খাওয়া হয় তাহলে খুব মিস করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এই হাতে কাটা সেমাই বানানোর জন্য এখানে প্রথমে আমি পানি গরম করে নিলাম। পানি ফুটছে, এখানে দিয়ে দিলাম লবণ। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো চালের আটা। চালের আটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব, যাতে পানির সাথে চালের আটাটা ভালোভাবে মিশে যায়। এবার আমি চালের আটাটা পানির সাথে মিশানো হয়ে গেলে এবার আমি চালের আটাটা একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে চালের আটাটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। আমার চালের আটাটা সিদ্ধ হয়ে আসছে, দেখো কি সুন্দর। এবার চালের আটাটা আমি ভালো করে মুথে নিব। এবার চালের আটাটা মথা হয়ে গেলে এটা রেখে দিব, আর আমি এই ফাঁকে দুধ জাল দিয়ে নিব। দুধ জাল দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণে দুধ। এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা। এলাচ একটু ফাটিয়ে দিতে হবে, যাতে ঘ্রাণটা দুধের সাথে মিশে যায়। এবার দুধ এরকম ফুটে আসলে দুধটা কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব। এবার আমি এখানে চলে আসলাম সেমাই তৈরি করার জন্য। আমি এইভাবে হাতের সাহায্যে আমি এরকম দড়ির মতো পাকিয়ে নিব। এরকম সবগুলো আটাই আমি এরকম করে দড়ির মতো করে নিচ্ছি, যাতে সেমাইটা বানাতে আমার সুবিধা হয়। এভাবে করে আমি সবগুলো আটা দিয়ে এরকম দড়ি পাকিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে হাত দিয়ে সেমাই বানিয়ে নিব। এরকম দেখো হাতের সাহায্যে কি সুন্দর আমি সেমাই কেটে নিচ্ছি। এরকম সেমাই কেটে নিব, তারপর রান্না করতে চলে যাবে। দেখো কি সুন্দর আমার সেমাইগুলো হয়ে গেছে। এবার আমি সেমাইগুলো রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি দিয়ে দিব দুধের মধ্যে নারকেল দিয়ে ভালো করে দুধটা নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব গুড়, খেজুরের গুড়। পরিমাণ মতো খেজুরের গুড় দিব। যে যেরকম মিষ্টি খেতে চাও ওই রকমেরই মিষ্টি দিবা। এবার অপেক্ষা করতে হবে গুড়টা যতক্ষণ না গলে দুধের সাথে মিশে যায় ততক্ষণ। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে সামান্য পরিমাণে লবণ দিলে ভালো হয়, খেতে স্বাদ লাগে। এবার আমি এখানে দিয়ে দিব তৈরি করা সেমাইগুলো ভালো করে রান্না করে নিব। আর সেমাইগুলো আলতো হাতে নাড়তে হবে, যাতে সেমাইগুলো ভেঙে না যায়। দেখো আমার ফুটে গেছে। আর আমি এখানে সামান্য পরিমাণে চালের আটা দিয়ে দিব। চালের আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এটা বেশি বারবার নাড়া যাবে না, কারণ তাহলে সেমাইগুলো ভেঙে যেতে পারে। এবার সেমাইগুলোর মধ্যে দুধ, গুড় যাতে মিশে যায় এর জন্য একটু সময় দিয়ে রান্না করে নিব। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজাদার। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।